গাজায় ইসরায়েলের বর্বর হামলার পর থেকেই লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরে ইসরায়েলগামী পশ্চিমা বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এরই ধারাবাহিকতায় 2023 সালের নভেম্বরে গ্যালাক্সি লিডার নামে একটি জাহাজ আটক করে তারা। সেই সঙ্গে জিম্মি করা হয় জাহাজের ক্রুদেরও। এবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় 1 বছরের বেশি সময় পর গ্যালাক্সি লিডার জাহাজটির ক্রুদের মুক্তি দিল ইরান সমর্থিত গোষ্ঠীটি। ইয়েমেন সময় বুধবার ওমানের কাছে হস্তান্তর করা হয় তাদের। এদিনই ওমানে পৌঁছান তারা। খুব দ্রুতই তারা পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন, এমনটাই আশা করা হচ্ছে। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, লোহিত সাগর উপকূল থেকে ছিনতাই হওয়ার সময় বাহামাসের পতাকাবাহী জাহাজটিতে 25 জন ক্রু ছিল, যারা বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন, মেক্সিকো ও রোমানিয়ার নাগরিক। জাহাজটির মালিক একজন ইসরায়েলি ব্যবসায়ী হলেও পরিচালনা করে জাপানের একটি প্রতিষ্ঠান। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি ও যুক্তরাজ্য এবং ইসরায়েল ইয়েমেনে আগ্রাসন বন্ধ করলে লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা বন্ধের ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। হুতিদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র ফারহান হক সামুদ্রিক নৌ চলাচলের ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। এমন পরিস্থিতির মধ্যেও হুতিদের আবারও বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সময় বুধবার সই করা এক নির্বাহী আদেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে নির্দেশ দেন তিনি 30 দিনের মধ্যে জাতীয় গোয়েন্দা সংস্থা এবং রাজস্ব মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে একটি প্রতিবেদনও চেয়েছেন ট্রাম্প। তবে এবারই প্রথম নয়। আগের মেয়াদেও বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল ইরান সমর্থিত হুতিদের। তবে জো বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের কয়েক সপ্তাহ পরই এ সিদ্ধান্ত বাতিল করা হয়। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।